নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব বিটরুট ডোসা আর সাথে তৈরি করব বাদাম চাটনি। বিট খেতে অনেকেই পছন্দ করে না, আমিও বিশেষ একটা খেতে পছন্দ করি না, তবে একটু যদি অন্যরকমভাবে বানানো যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমরা অনেকেই আছি ভালো জিনিস খেতে খুব কমই পছন্দ করি। তো যাই হোক, রেসিপিটা সম্পূর্ণ আপনারা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ডোসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বিট। এই বিটটা আমি অনেকদিন আগেই নিয়ে এসেছি, অর্ধেকটা পচে গিয়েছে। বিট সেরকম একটা খাই না, তো তার জন্য একটাই এনেছি, তাও আবার পচে গিয়েছে। খাবো খাবো করে আর খাওয়া হয়নি, অর্ধেকটা পচেই গিয়েছে। তো ভাবলাম যে এটা দিয়ে একটা ডোসা তৈরি করি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো যাই হোক, দেখুন এখানে আমি কিছু চীনা বাদাম ভিজিয়ে রেখেছি। তো চীনা বাদামের চোচাগুলো এই যে এইভাবে কুচলে কুচলে পরিষ্কার করে নিলাম দেখুন। এরপরে এই যে দেখুন, আমি বাদামটা বেটে নিয়েছি শিলপাটাতে। এতটা বাদাম বাটা দিয়ে আমি চাটনি তৈরি করব না, এখান থেকে আমি অর্ধেকটা বাদাম বাটা ডোসাতে দেব, তাহলে খেতে অনেক ভালো লাগবে ডোসাটা। এরপরে যে দেখুন, এখানে বিটটাও আমি বেটে নিয়েছি আর এই যে বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। সুজির ডোসা তৈরি করব, তো পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি। আগে আমি এটাকে খুব ভালো মতো এরকম ভাবে মেখে নেব। সুজিটা এরকম ভাবে মেখে নিলে সুজিটা খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন, আমি এটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি জল দিয়ে মেখে ডোসার ব্যাটারটা তৈরি করে নেব। আমি এর মধ্যে একটুখানি জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো মতো মেখে নিয়েছি আর এই যে দেখুন, ডোসার ব্যাটারটা এরকম ঘন করে তৈরি করেছি। এখন আমি চাটনিটা তৈরি করে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি গুঁড়ো চিনি, একটু মিষ্টি মিষ্টি করবে, তাহলে চাটনিটা খেতে ভালো লাগবে। আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম আর এখন অল্প একটু জল দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটা আমি জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। প্রথমে চাটনিটা তৈরি করে নিই, তারপর হচ্ছে ডোসাগুলো বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে অল্প একটু তেল দেওয়াই আছে। তো তেলটা গরম হয়ে যাবার পরে তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি কালো সর্ষা আর দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা। গাছে একটাও কারি পাতা নেই, সব পাতা ঝরে গিয়েছে, কয়েকটাই পাতা ছিল, তো সেটাই তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। একটু লবণ লাগতো, তার জন্য অল্প লবণ দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো। খুবই প্লেন চাটনিটা তৈরি করছি, বাদাম চাটনিটা আমার এরকমই প্লেন ভালো লাগে। আর একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি করে তো বেশ ভালো লাগে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রেখেই চাটনিটা আমি নামিয়ে নেব। আর একটু লবণ লাগবে, তো আর একটু লবণ আর অল্প একটু গুঁড়ো চিনি দিলাম। হালকা মিষ্টি মিষ্টি আর শুকনো লঙ্কার হালকা একটু ঝাল ঝাল বাদাম চাটনিটা খেতে দারুণ লাগে। আর কারি পাতার গন্ধটা থাকে, আরও দারুণ লাগে খেতে। তো দেখুন, চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, তো আমি এখন চাটনিটা নামিয়ে নেব। চাটনিটা নামিয়ে নিয়েছি, এখন ডোসাগুলো তৈরি করে নেব। কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কড়াইতে অল্প একটুখানি তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরেও কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেবেন, তাহলে ডোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। তাওয়া হলে ডোসাগুলো তৈরি করতে ভালো হতো, বাট আমার তাওয়া নেই, তো তার জন্য আমি কড়াইতেই তৈরি করছি। দেখুন রঙটা কত সুন্দর লাগছে দেখতে। অল্প অল্প করে ব্যাটার দিয়ে চামচ দিয়ে ভালোভাবে পাতলা, মানে যত পাতলা করে ছড়ানো যায় ব্যাটারটা ততই পাতলা করে দেবেন। ডোসাটা মুচমুচে হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে ডোসাটা। তো বন্ধুরা, ডোসাটা আমার হয়ে গেছে, তো আমি ডোসাটা নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাদবাকিগুলো তৈরি করে নেব। আর এখন আর কড়াইতে তেল দেব না, এখন তেল ছাড়াই বাদবাকি ডোসাগুলো তৈরি করে নেব।
বিটের এই ডোসাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখুন এরকম ক্রিস্পি ক্রিস্পি করে আমি তৈরি করেছি। তো এই দেখুন আমি ডোসা, চাটনি সব কিছু সার্ভ করে নিয়েছি। অসাধারণ লাগছে দেখতে, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমি একটা খেয়েও নিয়েছি অলরেডি। খুবই স্বাস্থ্যকর একটা ডোসার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন, খেতে অনেক ভালো লাগে। বিটের সবজি খেতে অনেকেই পছন্দ করে না, তবে এভাবে কিন্তু বিটটা খেতে পারেন, দারুণ লাগে খেতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাদাম চাটনিটা দিয়ে ডোসাটা খেতে দারুণ লাগছে। তো বন্ধুরা, রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।